বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। দীর্ঘদিন ধরে জলের কষ্টে ভুগছেন পানিহাটি পৌরসভার অন্তর্গত এপিসি রোডের বাসিন্দারা, যার জেরে পথ অবরোধ ও বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। পানিহাটি পৌরসভার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ড এপিসি রোড এলাকায় আজ সকাল থেকেই পথ অবরোধ করে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে জলে কষ্টে ভুগছেন এলাকার মানুষ। প্রতি পাড়ায় পাড়ায় যখন পাড়ায় সমাধান উন্নয়নের পাঁচালী প্রচার হচ্ছে, তখন সেই প্রচার গিয়ে পৌঁছাচ্ছেই না পানিহাটি পৌরসভার এই ২৬ নম্বর ওয়ার্ডে। এই রাস্তা সোজা নিমতা হয়ে বিরাটি যাওয়া যায়। এই রাস্তা দিয়ে নিত্যদিনে বহু মানুষ যাতায়াত করে। বর্ষা চলে গিয়ে শীত এসেছে, এখন শীতেরও বিদায় পালা, কিন্তু তারপরেও রাস্তায় জমে আছে জল। নিত্যদিন বিভিন্ন কাজে এই নোংরা জল পাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষদের। দীর্ঘদিন ধরে অভিযোগ জানানোর পরেও বেহাল এই রাস্তার পরিস্থিতি ঠিক না হওয়ায় আজ সকাল থেকে এলাকার মহিলারা পথ অবরোধ করে। ঘটনাস্থলে পৌরসভার প্রতিনিধিরা গেলে তাদেরকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। তাদের বক্তব্য, যতক্ষণ না লিখিত কোনো প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ চলবে। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। দীর্ঘক্ষণ বোঝানোর পরে অবরোধ তুলে নেয় এলাকার মানুষ। রাস্তার কারণে আপনি তো দেখছেন, ছবি তুলছেন, রাস্তার কি পরিস্থিতি। দীর্ঘদিন ২ বছর ধরে আমরা এই জলের তলায় রয়েছি। আমরা একটা দোকান যেতে গেলে জল পাতে হয়, অফিসে যেতে গেলে জল পাতে হয়, স্কুল করতে গেলে জল পাতে হয়। জল ছাড়া আমাদের কোনো সলিউশন নেই। আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো কথা বলি, তার বিনিময়ে রাত্রেবেলা এসে আমাদের বাড়ির সামনে ঠেট্টা মারি দেওয়া হয়। এটা হচ্ছে মেন পয়েন্ট। আমি বলবো না কে দেয়, কিন্তু এই পার্টির তরফ থেকে লোক আসে বাড়ির সামনে ঠেট দিতে। কেন আমরা বলছি, কেন আমরা বাড়ি বিক্রি করে চলে যাচ্ছি না, কেন আমরা এভাবে রয়েছি, কেন আমরা ফ্ল্যাট কিনে চলে যাচ্ছি না। এখন আমাদেরকে পাড়াতে থাকতে হবে, ওদের কথা মতো আমাদেরকে চলতে হবে। আর আমাদের পুরো 12 মাস আমাদের জলের তলায় আমাদের থাকতে হবে। এটা হলো ওদের প্রিন্সিপাল। ওই প্রিন্সিপাল মানলে ওয়েল এন্ড গুড। আর এখানে চলবে আনন্দ, পার্টি, পলিটিক্স, এখানে চলবে পিকনিক। কোনো সলিউশন নেই। দুয়ারে জল, দুয়ারে সরকার নেই। দুয়ারে সরকার কার কি আছে জানি না, আমার নেই দুয়ারে সরকার, আমার দুয়ারে জল। আর উন্নয়নের পাঁচালী চাই না। আমি এবার উন্নয়নের পাঁচালী থেকে ভয় পেয়ে গেছি। এবার আমার সলিউশন চাই, আমার না, আমাদের জনগণের সবার সলিউশন চাই। এখানে 12 মাস জল থাকে। দীর্ঘদিন অপেক্ষা করেছি। আমরা চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছি, কমিশনারকে বলেছি, মৌখিক অনেকবার আমরা আলোচনা করেছি, কোনো ফল হয়নি, কোনো কর্ণপাত করেননি। চেয়ারম্যান 5 মিনিটের মধ্যে 10 জনকে হাজির করেছে। এ ট্রেন পরিষ্কার করবে, এইটা কাজ করবে, এইটা টেন্ডার হয়ে গেছে। বুধবার দিনকেই আপনাদের ওখানে যাওয়া হচ্ছে, আমি নিজে যাব। চেয়ারম্যান আসেননি এবং ওই লোকগুলোকে, যে লোককে ড্রেন পরিষ্কার করবো বললো পরশুদিনই ড্রেন যাচ্ছে, সেই লোকের কোনো বার্তা নেই। এরা মিথ্যা ভাওতা দিয়েছে দীর্ঘদিন। এবার প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে আজকে ভাবুন, স্কুলের কলেজের ছেলেমেয়েরা আজকে মোজা আর জুতো বেলতলায় গিয়ে পড়ে, এখানে খালি পায়ে হেঁটে যায়, বাচ্চাগুলো জ্বর হয়, এখানে অ্যাক্সিডেন্ট হয়, সাইকেলে বিভিন্ন ভাবে মানুষ তিক্ত হয়ে আজকে এই অবস্থা অবরোধের জায়গায় গেছে। এই অবরোধ আমাদের চেয়ারম্যান যতক্ষণ না আসবে আমাদের এই অবরোধ চলবে। আজকে হোক, কাল হোক, যতদিন চেয়ারম্যান না আসবে আমাদের এই অবরোধ চলবে। এবং এই অবরোধের জন্য পার্সোনাল কাউকে যদি কোনো অ্যাটাক করা হয়, তাহলে আমরা সবাই মিলে গিয়ে তার পাশে দাঁড়াবো। কেউ ভয় পাবেন না, সবাই মিলে আমরা একত্রিত ভাবে আন্দোলন করে চালিয়ে যাবো। ক্লাবের ভূমিকা নেই, এখানে একটা ক্লাব আছে, ক্লাবের কোনো ভূমিকা নেই। আজকে উচিত ছিল ক্লাবের এই আন্দোলন ক্লাবের থেকে পরিচালনা করা, কিন্তু ক্লাবের কোনো নেই। ক্লাব সমস্ত বিক্রি হয়ে গেছে দলের কাছে। ড্রেন নিষ্কাশন হয় না, কিছুই হয় না। শুধু এটা না, এর আশপাশে যত গলি গালা আছে সব নরকের জায়গা হয়ে গেছে, পুরো নরক যন্ত্রণা হয়ে গেছে।
একটা সাধারণ মানুষ মানে একটা বাচ্চা ছেলে দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে থাকলে তাকে একটা অটো ডাকা যায় না, অ্যাম্বুলেন্স ডাকা যায় না, মানে দীর্ঘ মানুষের কোলে করে নিয়ে গিয়ে তারপর সেটাকে নিয়ে তার ব্যবস্থা করতে হয়। এটা আজকে সাধারণ ব্যবস্থা নয় এবং এই পরিস্থিতি দীর্ঘদিন বেড়েই চলেছে এবং এর জন্য আমরা কোনোভাবে যতদূর পর্যন্ত যাওয়ার হয় আপনারা সেটা পৌঁছান এবং কাউন্সিলরকেও অনেকবার দেওয়া হয়েছে চিঠি, হ্যাঁ কাউন্সিলরকেও চিঠি দেওয়া হয়েছে, কোনো রিপ্লাই নেই, কোনো উত্তর নেই, খালি নানানভাবে এক একটা কথা বুঝিয়ে দিচ্ছে। এইভাবে আমরা বাস করছি, তার জন্য আমাদের কি করণীয় আছে যতদূর পর্যন্ত যান আপনারা সেটা পৌঁছে দিন। সমস্যার সমাধান নেই। পানিহাটি মিউনিসিপালিটি আমরা এখানে রাস্তার একটা গর্ত খুললো, টাকা দিয়ে গর্ত খুঁড়ি। আমরা এখানে বাড়ির যদি একটা গর্ত করি তাও পানিহাটি মিউনিসিপালিটি টাকা দিয়ে গর্ত করি, কিন্তু সেই গর্তটাও রিপেয়ার করার আজকে লোক নেই। এখন দেখার বিষয় পাড়ায় সমাধান এবং উন্নয়নের পাঁচালী কি আদেও রাস্তার হাল ফেরাতে পারে। তারপরে এর এভলিউশন হবে, এই যে রাস্তায় যে জলের কষ্টটা ভোগ করছি তাই জন্য থানার এতগুলো স্টাফ এখানে রয়েছে, আপনি কি ভাবছেন বড় চুপচাপ এই রাস্তাটা যাদের দায়িত্বে আছে। বলরাম বসু রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পানিহাটি পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডে রাস্তায় জমা জলের সমস্যা আজ সকাল থেকেই অবরোধ করছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পানিহাটি পৌর প্রধান আসলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে আসেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার স্থানীয় বাসিন্দারা। কিন্তু এত কিছুর পরেও অঞ্চলে দেখা গেল না পৌরমাতাকে। ২৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রাবন্তী রায় এলাকার মানুষের অভিযোগ, একাধিকবার পৌরমাতাকে জানানো সত্ত্বেও এলাকায় রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না। আচ্ছা সম্পূর্ণ কাউন্সিলর আসলে কাউন্সিলরের কথা বলো, উল্টে জল জমে থাকার কথা বললে মানুষের সাথে খারাপ ব্যবহার করেন পৌরমাতা। এরপরে পৌরপ্রধান আশ্বাস দেন আগামীকাল সকাল থেকে ড্রেন পরিষ্কারের কাজ হবে এবং রাস্তা টেন্ডারের কাজও শুরু হবে। কিছুদিনের মধ্যেই রাস্তা সংস্কার হবে, এই আশাতে অবরোধ তুলে নেন এলাকার মানুষ। এটা দুর্বিষহ অবস্থা। আমি যার জন্য খবর পেয়ে আমি নিজেই চলে এসেছি ২৬ নম্বর ওয়ার্ডে এপিসি রায় রোডে। এখানে এই শীতকালেও দেখি যেভাবে জল রয়েছে এবং ড্রেন ওভারফ্লো হয়ে জল রাস্তায় পড়ছে। এই ড্রেনটা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি নর্থদমদম হয়ে উদয়পুর ক্যানেলের সঙ্গে যুক্ত। আমি ওনাদের সঙ্গে বসেছি, আলোচনা করেছি। কালকে সকাল থেকে আমি লেবার এবং জেসিবি দিয়ে কালকে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট নেমে যাচ্ছে কাজ করতে এবং নর্থদমদমের সাথেও কথা বলছি। যদি ওখানে কোনো ব্লকেজ থাকে আমি যাচ্ছি এখন দেখতে এনাদেরকে নিয়ে, যদি কোনো থাকে ওখানকার চেয়ারম্যানের সাথেও কথা বলবো যাতে সেই জায়গাটাকে অবরোধ যাতে তোলা যায়, সেখানটাকে ব্লকটাকে যদি খোলা যায় জলটা যাতে পাস হতে পারে। এবং এই রাস্তাটাও আমরা অলরেডি টেন্ডারে নিয়ে নিয়েছি, প্রায় নিয়ার অ্যাবাউট ৭০ লক্ষ টাকা রাস্তাটার টেন্ডার হয়েছে। ব্লক দিয়ে রাস্তাটা উঁচু হবে এবং রাস্তাটা উঁচু হওয়ার সাথে সাথে ড্রেনের গভীরতাও অনেকটা বেড়ে যাবে, তার ডেপথনেসটাও অনেকটা বাড়বে এবং সেটাও আমরা দেখে নেবো। যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে নতুন করে এখানে ড্রেনটাকেও আমরা ধরে নিচ্ছি। আমি জানি না, এটা নিয়ে আমি কোনো কথা না। যদি আমি এনাদেরকে বলেছি আপনাদের যা অসুবিধা হবে আমাকে বলবেন, আমি ২৪ ঘন্টা আমার ফোন খোলা, আমি চলে আসবো আপনাদের সাথে কথা বলে আপনাদের সমস্যা মেটাবো। আর আমি লোকাল যে কাউন্সিলর আছে তার সাথেও কথা বলে নিচ্ছি। পার্শ্ববর্তী যে কাউন্সিলর আমাদের সিআইসি মেম্বার এই ওয়ার্ডেই থাকে হিমাংশু দেব, তাকেও আমি বলে নিয়েছি। কালকে আমরা দুপুর ২টোয় আমরা রিভিউ মিটিংয়ে বসছি কিভাবে কি কাজ করে এই জায়গাটাকে সুন্দর এবং অন্যদিকে পুরো ঘটনা নিয়ে বিজেপি নেতা জয় সাহা জানিয়েছেন, এটি ২৬ নম্বর ওয়ার্ডের ওই অঞ্চলে এটা দীর্ঘদিনের সমস্যা। ৩৬৫ দিন সাধারণ মানুষকে এই জমা জলের দুর্ভোগ ভুগতে হয়।
এলাকায় নর্দমা পরিষ্কার হয় না, জঞ্জাল পরিষ্কার হয় না। বহুবার ওই অঞ্চল থেকে অনেক মানুষ আমাদের কাছে এসছে এই সমস্যা নিয়ে, কিন্তু আমাদের হাতে তো সেই ক্ষমতাই নেই যে এটা এখন মেটাবো। তাদের উচিত যে যখন পাড়ায় পাড়ায় উন্নয়নের পাঁচালি শোনাচ্ছে, তৃণমূলের কর্মীদেরকে গাছে বেঁধে রেখে নিজের পাড়ার উন্নয়নটা বুঝে নেওয়া। আজকে যেরকম ওরা রাস্তা অবরোধ করেছে, আগামী দিনে আমি ওদেরকে বলবো যে যেন ওরা পাড়া থেকে মার্চ পিটিশন তুলে গিয়ে পৌরসভা ঘেরাওয়ের কর্মসূচি নেয়। এই অপদার্থ সরকারের থেকে নিজের পাড়ার কাজটা নিজের বুঝে নিতে হবে, আর নয়তো এরা শুধু নিজের উন্নয়ন ছাড়া আর কিছু বোঝে না। ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও ঘর মিলল না। হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 159 নম্বর বুথে 10 থেকে 12টি পরিবারের। হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 159 নম্বর বুথের 10 থেকে 12টি পরিবারের বাংলার আবাস যোজনার নাম থাকা সত্ত্বেও ঘর মিলছে না। বিডিও অফিস থেকে কোনোভাবেই ঘর দিচ্ছে না। বিডিও সাহেবের কাছে অভিযোগ করছেন ওই পরিবারের সদস্যরা। তাদের দাবি অবিলম্বে বাংলার আবাস যোজনার ঘর দিতে হবে। তারা এও বলেন যে আমাদের ঘরগুলো বিডিও সাহেব এসে দেখুক আমাদের ঘরের অবস্থা কেমন। একদিকে যেমন তাদের ঘরের বেড়া থেকে শুরু করে দরমা খুলে পড়ে যাচ্ছে, উপরে খড়ের ছাউনি ও টিনের ছাউনি দীর্ঘদিনের বেহাল অবস্থায়, কোথাও ভেঙে চুরে গেছে, মরচে পড়ে গেছে, বৃষ্টি হলেই জল পড়ে, তারা ঘরে থাকতে পারে না, এমনও অভিযোগ করেছেন তারা। দরিদ্র সীমার নিচে বসবাসকারী হয়েও ঘর মিলছে না, এমনটাই অভিযোগ করছে ওই পরিবার। এ বিষয়ে 159 নম্বর বুথের জনপ্রতিনিধি ও হিঙ্গলগঞ্জের INTTUC-এর সভাপতি অসীম রাউত তিনি বলেন, আমি নিজেই বুঝতে পারছি না এই ঘরগুলি বেহাল অবস্থাতে এবং পরিবারগুলি দিন কাটাচ্ছে। তারপরেও বিডিও সাহেব যে পরিবারগুলোর নাম ছিল বাংলার আবাস যোজনায়, তারপরেও তাদের ঘর মিলছে না। আমি মনে করি বিডিও সাহেব একবার তদন্ত করে দেখুক যে পরিবারগুলো কোন অবস্থায় রয়েছে। আমাকে ওই পরিবারগুলি জানিয়েছে খুব অসহায় ও দরিদ্র পরিবার, যোগ্য ব্যক্তিদের যে ঘরের নাম কাটা গেছে পুনরায় সেই ঘর ফিরে পাক, এমনটাই দাবি করেন তিনি। দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 159 নম্বর বুথ, ভান্ডারখালী মৌজা। এখানে অনেক বাংলা আবাস যোজনার প্রকৃত বেনিফিশিয়ারি যারা ঘর পাওয়ার মতো তারা পাচ্ছে না, তাদের নামগুলো বাদ দেওয়া হয়েছে। আমরা বিডিও সাহেবকে জানিয়েছি, কিন্তু বিডিও সাহেব কোনো স্টেপ নিচ্ছে না। তদন্ত করলেই তাদেরকে ঘর দিতে হবে। চাইছি বিডিও সাহেব আর একবার আমার এই 10 থেকে 12টার নাম তদন্ত করুক, প্রকৃত তারা পাওয়ার যোগ্য কিনা দেখুক এবং তাদেরকে ঘর দেওয়ার ব্যবস্থা করুক। যেখানে বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে গরিব মানুষের পাশে আছে, সেক্ষেত্রে আমাদের হিঙ্গলগঞ্জের বিডিও সাহেব উচিত সেই গরিব মানুষগুলোকে ঘর দেওয়া। বিডিও অফিসের থেকে যে কেন বন্ধ করলো তা আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু আমাদের সত্যিকারে ঘরের দরকার। আমাদের বর্ষা হলেই আমাদের ঘরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না, আমাদের ভীষণ ঘরেরই দরকার, আমাদের ঘর চাই। ঘরের নাম ছিল, কিন্তু বিডিও সাহেব যে কেন আমাদের এই ঘরটা বাতিল করলো আমরা বুঝতে পারছি না। আমাদের এই ঘরের অবস্থা খুব বেহাল, কিন্তু বর্ষা হলে প্রচুর ঝরঝর করে জল পড়ে, আমরা থাকতে পারি না। বিডিও সাহেব কেন দিয়ে আমাদের এরকম করলো আমরা বুঝতেই পারছি না। আমাদের ঘর দিতে হবে। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস।
ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। নদিয়ার সমবায় ব্যাংকে 4 কোটি টাকার দুর্নীতি, ক্যান্সার রোগী থেকে বৃদ্ধ সব হারিয়ে পথে গ্রাহকরা, তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। নদিয়া রানাঘাট ব্লকের যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচবাড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিকে ঘিরে চাঞ্চল্যকর আর্থিক দুর্নীতি অভিযোগে তোলপাড় গোটা এলাকা। অভিযোগ প্রায় 4 কোটি টাকার দুর্নীতি, যার জেরে 2 বছর ধরে নিজেদের সঞ্চিত টাকা তুলতে পারছেন না কয়েকশো গ্রাহক, যাদের মধ্যে রয়েছেন ক্যান্সারে আক্রান্ত রোগী, শয্যাশয়ী বৃদ্ধ, পায়ে চলাচলে অক্ষম মানুষ, এমনকি মৃত্যুশয্যায় থাকা স্বামীর চিকিৎসার জন্য শেষ সম্বল জমা রাখা পরিবারও। আজ তাদের হাতে নেই ওষুধ কেনার টাকাটুকু। কেউ সকাল থেকে না খেয়ে সমবায়ের সামনে বসে রয়েছেন, চোখে জল, মুখে একটাই প্রশ্ন, আমাদের টাকাটা কবে পাবো? গ্রাহকদের অভিযোগ, রোদে বৃষ্টিতে খেটে সবজি বিক্রি করে ভ্যান চালিয়ে তিলে তিলে জমানো রক্ত ঘামের টাকা আজকে উধাও। বারবার আশ্বাস মিললেও বাস্তবে ফেরেনি 1 টাকাও। এই দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতের বিরোধী সদস্য তথা বিজেপি নেতা মিলন ঘোষ। তার অভিযোগ, শেষ সমবায় নির্বাচনে তৎকালীন তৃণমূলের বিধায়ক সমীর পোদ্দার গায়ের জোরে নির্বাচন করিয়েছিলেন, কিন্তু আজ সাধারণ মানুষের চরম দুর্দশার দিনে দল ও নেতৃত্ব কার্যত নিশ্চুপ। মিলন ঘোষের আরও অভিযোগ, এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন সমবায়ের ম্যানেজার তথা তৃণমূলের প্রাক্তন সদস্য দুলাল দত্ত সহ তৃণমূলের একাধিক নেতা। যদিও সমবায় ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে মুখ খুলতে অস্বীকার করে, তাদের এই নীরবতাই এখন গ্রাহকদের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। অসুস্থ শরীর, অনাহারে কাঁপা পেট আর বুক ভরা অনিশ্চয়তা নিয়ে আজও পাঁচবাড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে অপেক্ষায় সাধারণ মানুষ। সব কষ্ট করা টাকা রেখেছি, কষ্ট করে ইনকাম করে না খেয়ে না করে সব জমিয়ে রেখেছি, তাও 2 লাখ টাকা রেখেছি, সেই টাকা তো মানে দিচ্ছে না, আসলে পরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এর ভিতরতে এসেছিলাম সকাল পরে যাচ্ছে 10টা থেকে একদম 4টে অবধি বসেছিলাম, তাও সেই টাকাও তো দিচ্ছেই না, লাস্টে সেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে থেকে বলছে যে এখন আমরা দিতে পারবো না, এখন 4টে বেজে গেছে, এরপরে রাখতে পারবো না, তখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। দুলাল হচ্ছে ব্যাংকের ম্যানেজার, টাকাটা আমাদের যাতে ফেরত দেয়। টাকা দিচ্ছে না, এখন ডাক্তার দেখাবো, বাজার করে খাবো, কি করবো, সে আমার টাকা দিচ্ছে না, চাচ্ছি তাও তা 2 লাখ টাকা চালছি গেলে বলে এখন টাকা হবে না, বলে 1000, ওই আমি বলি 5000 করে 10,000 করে দাও, তাও দেবে না। আমি টাকা তুলতে আসলে বারেই টাকা নেই, কোনো দিন 500 দেয়, কোনো দিন দেয় না, ওই রকম। আমার স্বামী অসুস্থ, ব্রেন স্ট্রোক হয়েছিল, তার জন্য টাকা নিতে আসলাম, পাইনি। পা ভেঙে পড়ে আছে, টাকা পাইনি, তার চিকিৎসা হয় না। আমার 1,32,000 টাকা আছে, এখনো 1,32,000 টাকা আছে। আমি টাকা তুলতে আসলে টাকা পাই। আর ধরুন জমি জায়গা বিক্রি করে 14 লাখ টাকা এখানে রাখা। আচ্ছা, আজ 2 বছর ধরে আসছি, আর আসলেই বলছে আজকে টাকা হবে না। তো গেল মাসের 12 তারিখে আমার খুব শারীরিক সমস্যার জন্য আমি ব্যাঙ্গালোরে যখন চিকিৎসার জন্য এখানে টাকা নিতে আসা হলো, তখন আমাকে বলা হলো 1 টাকাও দিতে পারবো না, আর মানুষ মারা গেলে কি সঙ্গে করে কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারে? নিতে পারে না। তো আমি বললাম আমার নিজস্ব টাকা, ব্যক্তিগত টাকা থাকতে কেন আমি চিকিৎসা করতে পারবো? তো সেই ক্ষেত্রে অনেক জোরজবস্তি করে অন্য কমিটিতে যারা ছিল তাদের সাহায্য নিয়ে আমাকে 10,000 টাকা দেওয়া হলো। আমার টোটাল 15 লক্ষ টাকা রয়েছে এখন বর্তমান। তো সেখানে আমি একটা টাকাও আসলে পাচ্ছি না। আজ না কাল না পরশু তাদের টাকা তারা পাচ্ছে না, তাদের মেহনতি টাকা। কি বলবেন যে জমা রেখেছিল আপনার ব্যাংকে? বলুন। আপনার নামে তো অভিযোগ উঠছে, কি বলবেন? পুরো টোটাল লোন নি কমপ্লিট আজ 2 বছর আগে। এই বইটা দেখলে বুঝতে পারবেন না, এটা পার্সোনাল বই, মানে পার্সোনাল না। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু ডুয়ার্সের নদী নালা, ঘন জঙ্গল এবং নিরিবিলি পরিবেশ, যার ফলে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ডুয়ার্সের নদীনালা ঘন জঙ্গল ও নিরিবিলি পরিবেশের জন্য বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। বছরের বিভিন্ন সময় পর্যটকদের ভিড় মুখরিত থাকে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে, আর শীতের পিকনিকের মরশুমে তার ব্যতিক্রম নয়। শীতকাল মানে জমজমাট পিকনিক। একদিকে পর্যটকরা দল বেঁধে পিকনিক পার্টি করছেন, অন্যদিকে দূর দূরান্ত থেকে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তের বাসিন্দারাও পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে উঠেছেন। এরই মধ্যে জলপাইগুড়ি জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র মূর্তিতে লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের উপচে পড়া ভিড়। খরস্রোতা মূর্তি নদীতে একদল পর্যটক স্নানে মগ্ন, আবার অনেকেই নদীতে নেমে আনন্দে জলকেলি উপভোগ করছেন। শুধু মূর্তি নয়, ডুয়ার্সের অন্যান্য পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটগুলিতেও একই ছবি। চারিদিকে উৎসব মুখর পরিবেশও মানুষের ঢল লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা থেকে এসেছি, এখানে আমি আসি মাঝে মাঝেই আসি। আমি আসি হচ্ছে, আমি থাকি, আমার এক বন্ধুর রিসোর্ট আছে মায়ের আশীর্বাদ, গাছবাড়ির ওখানে। ওখানে থাকবো কালকে মায়ের আশীর্বাদ, আর তারপরের দিন ওখানে 2 দিন ওখানে থাকবো। আজকে আমরা যেখান থেকে এসেছি মধ্যমগ্রাম থেকে, তো ওখানে আরেকজন দাদার রিসোর্ট আছে এখানে, তা ওনার রিসোর্টে জাস্ট একদিন স্টে করে ওখানে যাবো। আমার খুব ভালো লাগে। আমি সময় পেলেই আমার মনে হয় যে ডুয়ার্সে আমি চলে আসি। এখানে একটা প্রকৃতি এত সুন্দর, মানে ভেরি ক্লোজ টু দ্য নেচার। আমি আর আমার মিসেস যথেষ্ট ভিড় আছে। আমার তো মনে হয় শুধু শিলিগুড়ি না, আশেপাশের অনেক জায়গা থেকেই লোকজন এখানে এসেছে। তো এই মাত্র এসে পৌঁছলাম। আমি মূর্তিতে আগেও এসেছি। আমরা লাটাগুড়ি হয়ে আমরা ক্রান্তিতে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে এখানে মূর্তিতে আজ এসেছি। এখন এখান থেকে যাওয়ার পথে হয়তো লুকটা হয়ে যাব, বাগরাকোট লুকটা। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটার বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।